এক মুখে দুই বুলি একেমন হাল, কার ইন্ধনে গুড়ানো হচ্ছে এই দাবার চাল? রাজনীতি, পরকীয়া নাকি গভীর কোনো ষড়যন্ত্র? কৈলাসহরে এখন আলোচনার তুঙ্গে ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দর এবং প্রদীপ্তা পালের অমীমাংসিত সমীকরণ। কিছুদিন আগে যে প্রদীপ্তা পাল অরূপ দরের সাপেক্ষে সাফাই দিয়েছিলেন, আজ তিনি থানায় গিয়ে দিলেন উল্টো বয়ান। একই মুখে কেন দুই বুলি? এ নাটকের নৈপথ্যে কি অন্য কোনো সুতো নড়ছে? বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে কৈলাসহরের রাস্তায় প্রকাশ্যে প্রদীপ্তা পালকে চুম্বন করার অভিযোগে অরূপ দরের কলার চেপে ধরেছিলেন প্রদীপ্তার স্বামী শিবন বাজপার। সেই সময় উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া, কিন্তু মোড় ঘুরে একটি ভাইরাল অডিও ক্লিপে সেখানে দেখা যায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন অরূপ দর। অন্যদিকে ভিডিও বার্তায় খুদ প্রদীপ্তা পাল সাংবাদিকদের সামনে এসে দাবি করেন অরূপ দর একজন সজ্জন ব্যক্তি, তার সাথে কোনো পরকীয়া নেই উনার। কিন্তু আজ 11ই মার্চ চিত্রটা সম্পূর্ণ বিপরীত। থানায় অভিযোগ উঠে প্রদীপ্তা বলেছেন 1 বছর ধরে তাদের প্রেম ছিল, স্বামী সন্তান রেখে সময় দিয়েছেন অরূপ বাবুকে, এখন আর সেই সম্পর্ক নেই, এই বলেই থানায় অভিযোগ। তবে এখানে কি যেমন খুশি তেমন সাজো খেলার চাল হয়ে গেল না? এই নিয়ে উঠে আসছে 3টি বড় প্রশ্ন। যে মানুষটি কদিন আগে অরূপ বাবুকে নির্দোষ বলেছেন, আজ কেন তিনি 1 বছরের পরকীয়ার দাবি তুলছেন? যদি সম্পর্ক থেকেই থাকে তবে স্বামীর সাথে গন্ডগোলের সময় তিনি কেন অভিযোগ করলেন না? এদিকে পরকীয়া বৈধ মধুময় স্বপ্ন সবারই থাকে, আড়ালে আবডালে কত কিছু হয়, সেটা কি মনে রাখতে হয়? সেই সময় কি ভুলে গিয়েছিলেন? কেন থানায় অভিযোগ করলেন না প্রদীপ্তা? রাজনৈতিকভাবে অরূপ দরকে হেয় প্রতিপন্ন করতে যে প্রদীপ্তাকে দিয়ে এই নতুন বয়ান দেওয়ানো হচ্ছে। তবে এক মুখে দুই কথা বলায় প্রদীপ্তা পালের বিশ্বাসঘাতকতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এর পেছনে কি কোনো বড় নেতার ইন্ধন আছে, নাকি সত্যি তিনি প্রতারিত? ঘটনার গভীরে না গেলে সত্য জানা কঠিন। সত্যি কি এটি ভালোবাসার প্রতারণা, নাকি রাজনৈতিক বলি দেওয়ার একটি চক? প্রদীপ্তা পালের বয়ান বদল এখন পুলিশ তদন্তের মূল বিষয়। আমরা নজর রাখবো এই খবরের প্রতিটি আপডেটে। তোমার নাম? আমার নাম প্রদীপ্তা পাল। আজকে কেন হওয়া কি কারণে? এখন তাই সিরিজ অরূপ দরাজেন তাইনের নামে একটা এফআইআর করার লিগা। কিসের এফআইআর? এফআইআরটা হচ্ছে তাইনে আমার লগে মানে খারাপ করতে খুবই খারাপ করছে। একটা বছর তাইনের লগে সময় দিছি, নিজে জামাই বাচ্চা সব ছাড়িয়ে তাইনের লগে আমি সময়টা দিছি। আমার জামাই কয়েকদিন আগে জেলে গেছে, একমাত্র দাঁড়িয়ে আমি হইনি। মানে আজকে যে আমার লগে এরকম করছে, এরকমভাবে ভাঙচুর করছে, তা কথা এটা কোনো মাইরে যায় না, এটা আমি জানি। আমার দুষ্টা আমি কইতেছি আজকে আমার লগে এরকম গেছে। তো আজকে আমার লগে এতটুকু কইছে, আজকে এই মানুষটা আমার লগে থাকতে আসলো, যে মানুষটার হাত ধরছিলাম আমি, আজকে এই মানুষটার মধ্যে ফোটা আমার ছাড়িয়ে দিছে। মধ্যে কথা ছাড়ছে কি তারা নিজের জানটা বাঁচানি লিগা নিজে সব ঠিক রাখছে, এরা কেসের আমার সব দিক থেকে নষ্ট করছে। মানে আমার যে থাকার জায়গা নাই, কোনো কিছু করার নাই, মানে খুব খারাপ করছে আমার লোক। তুমি কি কুমারঘাটে ঘর ঠিক করছিলা? হ্যাঁ, ঘর ঠিক করছি কথা তাই নিয়ে ঘরটা ঠিক করে দিছিল আর কি। আমরা কে ওই যে অরূপ দর আর লগে একজন আসতো মিঠু হইয়া, তাই না? আচ্ছা, তারা ঘর ঠিক করে দিয়েছিল। ঘরের ভিতরে আসলাম, প্রায় 4 দিনের মতন আসলাম। তারপরে মালিক যে বেটে তাই নিয়ে মানে আমার হাজব্যান্ডের ভিডিওটা দেখে নিয়েছে। দেখার পরে আমরা দেখি আজকের ভিতরে ঘর থেকে বাইরে নিয়ে গেলাম। ঘর থেকে বাইরে নিয়ে হওয়ার পর তো এখন লোক করে লোক তো ঘর পাওয়া যায় না। তো আমরা তাইনের লগে কথা বলছিলাম, ওই অরূপ দর আর মিঠু তারা সন্ধ্যার সময় গেছে। যাওয়ার পরে কইছে আমরা যে একটা ঘর কুমারঘাটের দিকে থাকতাম, এদিকে আইতাম না। ওই এতটুকু কথা, এই দিনে এতটুকু। তারপরে তাইনে কইছে তাইনের মোবাইল বলে এখানে থানার মিলে দোয়া আছে, আমার সাথে কোনো কথা হইতে পারতো না, সব ব্লক করে দিছিল, কথা হইতে পারতো না। এদের লোকেশন ট্যাগ করছে, আজকে তাইনের মোবাইলটা লোকেশন ট্যাগ করছে, অন্যের মোবাইলটা ট্যাগ করছে না, যে কোনো মোবাইলটা তো আমার কথা হইতে পারবে। এমনকি মিঠু যে তাইনে আমার নাম্বারটা ব্লক করে রাখছে। কোনো কিছু তো কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই, এমনভাবে কই আসতে। তো আমি কই আছে না আছে একটাবার তো কইতো যে তাই কই আছে, বাড়ি পাইছিনি, গোল পাইছিনি, কোনো কিছু নাই। এমনকি যে কোনো নাম্বারে ফোন করছে সব নাম্বার ব্লক করতেছে। থানায় কি কমপ্লেইন করছে যে তাই যে আমার সাথে মানে যা করছে, যা হইছে সবটা কইছে। থানা কি কইছে? তাই তো কিছু কইছে না, তারা কইছে ম্যাডাম আইলে পরে। আর থানাতে যে কাগজটা দিছো তোমরা, এটা থেকে রিসিপ্ট সিল দিছেন? দিছে না, রিসিপ্ট মানে কাগজটা দিয়া দিছে আর কি, কইছে ম্যাডাম আইলে পরে দিয়া দিব, আবার যাইতাম। কয়টার সময় কইছে আবার লাগা? কিছু কইছে না। আপনার স্বামী শিবন বাজপার ইতিমধ্যে একটা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ সারা রাজ্য জুড়ে ঘুরছে, যেখানে লেখা আছে যে অরূপ ধর ঊনকোটি জেলার যুব মোর্চার বিজেপির সভাপতি, তার সাথে আপনার প্রণয়ের সম্পর্ক রয়েছে। কি বলবেন এই বিষয়ে? মাননীয় নমস্কার, আমি প্রদীপ্তা পাল। তো যুব মোর্চার যে অরূপ দর্জেন তাইনের সাথে যে আমার স্বামী বলেছে একটা অবৈধ সম্পর্ক, কিন্তু এটা পুরো ভুল, এটা কোনো কিছুই নাই। হ্যাঁ, তাইনের এখান থেকে একটা কিছুদিন আগে 10,000 টাকা আনছিল, এই টাকাটা দিতে পারতো না করি আজকে তাইনের নামে একটা খারাপ
কথা হইতেছে তাইনের লগে আমি তাইনের কাকু রাখি তাইনের লগে আমার এরকম সম্পর্ক কিন্তু সেই জিনিসটারে খুব খারাপ সম্পর্কভাবে নিছে তো ওইটাই লেগে বলতেছি তাইনের কোনো দোষ নাই তাইনের কোনো কিছু নাই তাইনের আমার মধ্যে এমন কোনো দিনও আমরা কোনো সময় কথাই হয়েছি না কোনো কিছুই নাই এই জিনিসটা খারাপ বানাইছে খারাপ বানাই টাকাটা দিতে পারতো না করি সেইরকমভাবে করতেছে এই বিষয়ে শিবন মানে আপনার স্বামীর সাথে এখন পর্যন্ত কোনো কথা হয়েছে? হ্যাঁ হয়েছে কি কথা হয়েছে? আপনার কি কোনো কথা হয়েছিল? আমার লোক তো কোনো কথাই নেই হঠাৎ করে বলতেছে তাইনের নামে আমার নামে এরকম শুনছে তখন তারা আমি কইছি যে শুনছো যে তুমি মুখে শুনছো তোমার এখানে কোনো কিছু আসেনি হয়েছে কোনো কিছু না হেরে মানুষই হয়েছে তো মানুষে হওয়ার পরে হে এরকমভাবে একটা কই দিবনি মানে এরকম একটা বাজে একটা বাসায় ভাবে বাজায় ইয়ে করিয়া হে এই জিনিসটা মানাইছি তুমি এখন কোথায় থাকো? আমি এখন আমার বাবাও আছে এখানে তো আমি আমার ঠাম্মার ঘরে থাকি আমরা জানলাম যে আপনার স্বামী আপনাকে অত্যাচার করতো। হ্যাঁ করে হ্যাঁ প্রায় সময় এসে কোনো কিছু লিয়ে আসে মারধর করে হ্যাঁ আমার মারে তো এই যে মারধর করতো কখনো কি থানায় কোনো কমপ্লেন না করেছেন? না এর কোনো কিছু হয়েছে না আমি মনে করছি যে এক্ষণে এরকম হইতেছে আগামীতে ঠিক হয়ে যাব জিনিসটা ভালো হইব একটা ছেলে একটা মেয়ে আছে আমার কিন্তু এই জিনিসটা হে বুঝছে না সবসময় খারাপ খারাপ কথা হইতো আরও খালি কাকুরে লিয়ে না আরও অনেকের কাছে আমার নামে অনেক অনেক খারাপ কথা হইয়া হইয়া হে করছে তোমাদের কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 10 বছর সন্তান কয়জন রয়েছেন? এক ছেলে এক মেয়ে